আছে? বলি সর্বনাশ। তিনটে ডাব্লু খুব বিপজ্জনক। একটা ওয়াইন, ওয়াইন মানে মদ, যেটা খেয়ে মানুষ মাতলামি করে, খুব বিপজ্জনক। কোরআন শরীফের পারা নম্বর 7 আয়াত নম্বর 90, সূরার নাম সূরাতুল মায়েদা। রব্বে কারীম জানাচ্ছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন চারটে জিনিস হারাম করে দিলাম। প্রথম নম্বর হচ্ছে ওয়াইন, মদ। কোরআনে এসেছে মদ হারাম। এখন আবার এখান থেকে কেউ দলিল হিসাবে নেবেন না যে হুজুর গাঁজা তাহলে খাওয়াতে যাবে। মদটা যখন হারাম, ওই যে এক ফকির সাহেব ছিল, সে খালি 24 ঘন্টা গাঁজা টানতো, মাথায় এত বড় বড় চুল, কোমর পর্যন্ত মেয়েদের মতো, কয়েক মাস গোসল করেনি, রাস্তা দিয়ে গেলে পুরো 96 ছড়াচ্ছে, জামা কাপড় নোংরা, ধুলো বালি, গোপ এমন রেখেছে পুরো মুখ ঢেকে গিয়েছে। কোনটা নাকের গর্ত আর কোনটা মুখের গর্ত বোঝা বড় মুশকিল। এরকম পার্টিও আছে। তো সে 24 ঘন্টা গাঁজা টানছে। তো এলাকার ইমাম সাহেব গিয়ে বলছে, হে ম্যান, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? বলছে, শোনেন, আপনি আমাকে বেশি কিছু বলতে যাবেন না, কারণ গাঁজা খাবার দলিল আমার কাছে আছে। কি খাবার দলিল? গাঁজা খাবার। মদ হারাম আমি জানি, কিন্তু গাঁজা যে আমি খাচ্ছি এর দলিল আমার কাছে আছে। বলে কি দলিল? বলে গাইন জবর গা, জিম জবর যা, খা জবর খা। এখন যারা আল্লাহর আলেম হয় তারাও কিন্তু কম দরের লোক নয়। বলে, ও আচ্ছা, এইটা তোমার দলিল, ঠিক আছে, তুমি টানতে থাকো। পাশে মহল্লার লোকেদেরকে বলে দিলেন, এই বাবাজিকে একদিন বাড়িতে দাওয়াত করবে, সেই দিন আমাকে একটু মসজিদ থেকে ডেকে নিয়ে যাবে। তো একদিন সেই গ্রামের লোক ওই বাবাজিকে দাওয়াত করেছে, মুরব্বীকে, ফকিরকে দাওয়াত করেছে। দাওয়াত করে বাড়িতে নিয়ে এসেছে, সবাইকে খানা দেওয়া হচ্ছে, ফকিরের কোনো পালা নেই। ফকিরের লাইন আসে,